দক্ষিণেশ্বরের মন্দিরের লগোয়া আদ্যাপীঠের রহস্যটি আজকের আমরা জেনে নিই। দক্ষিণেশ্বরে এই আদ্যাপীঠের মন্দিরের প্রতিষ্ঠা করেছেন অনন্দাচরণ। কবিরাজি নিয়ে পড়াশোনা করতে তিনি চট্টগ্রাম থেকে কলকাতায় আসেন। এই মন্দিরে কি ভোগ দেওয়া হয় সবই আজকের আমরা জানাবো। শুধু ভিডিওটি শুরু করার আগে একবার বলবো, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু রামকৃষ্ণ তাকে বলে তার দ্বারা কবিরাজি হবে না, এবং রামকৃষ্ণ তাকে বলেন ইডেন গার্ডেনের ঝিলে আদ্যমা পড়ে আছেন, তাকে তুলে আনতে। রামকৃষ্ণর কথা মতন তিনি সেই ঝিল থেকে 18 ইঞ্চির কুষ্টি পাথরের তৈরি আদ্যমাকে খুঁজে আনেন, এবং আদ্যাপীঠের ভোগে রয়েছে নানান বৈশিষ্ট্য, যা আমরা ভিডিওর শেষে আপনাদের দেখাবো। রাধাকৃষ্ণের জন্য 32.5 চালের রান্না করা হয়, এবং দেবী আদ্যমায়ের জন্য 22.5 চালের বরাদ্দ। রামকৃষ্ণ পরমহংস দেবের জন্য ভোগ রান্না করা হয়, তা 22.5 চালে, এবং সেই ভোগ পঞ্চব্বন এর সাথে পরমান্ন ভোগ দেওয়া হয়। আনন্দ ঠাকুরের নির্দেশে দিয়েছিল বৃহৎ ভোগ মন্দিরে যাবে না, মন্দিরের পাশে যে ভোগালয় আছে সেখানেই নিবেদন হবে। এখনও সেই সমস্ত নিয়ম মেনেই পুজো হয় মা আদ্যাপীঠ মন্দিরে। এবার আসা যাক আপনাদের মন্দিরটি সম্বন্ধে, যেটা বলেছিলাম ভোগের, সেই ভোগের দৃশ্য আপনাদের দেখাবো। এখানে প্রচুর মানুষ প্রতিদিন এই আদ্যাপীঠের ভোগ খেতে আসেন। ভোগ দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে বসে সবার জন্য খাওয়া হয়, এবং রীতিমতন এখানে কিন্তু প্রতি ব্যাচে 4 থেকে 500 জন করে একসাথে খেতে পারে। আপনারাও দেখুন। একবারই বলবো যে যারা মা কালীর ভক্ত তারা একবার আদ্যাপীঠে এসে ঘুরে যান, এবং কমেন্টে জয় মা কালী বলতে ভুলবেন না। আমরাও গেছিলাম, এবং আপনাদের এই ভোগের সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন। আমরা সমস্ত টিম গেছিলাম, এবং এই ভোগ আমরা খেয়ে এসেছি। আপনারাও যেতে পারেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একবার সাবস্ক্রাইব